আজকে যখন ঘুমের থেকে উঠেছি তখন একদম বাইরে বেরিয়ে দেখছি ঠান্ডা ফুরফুরে হাওয়া, মানে কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদের। তারপরে দেখো একটু ঘোরাঘুরি করলাম, আর গুড্ডুও তো আমার সঙ্গে সঙ্গে উঠে গেছিলো। তো গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করার পরে গুড্ডু তো ওখানে খেলা করতে শুরু করেছে। আমি দেখো ছাগলটা বের করেছি, ওদের খেতে দিয়েছি, তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। তো বিকেলবেলা না কালকে খুব একটা নোংরা ছিল না, সেই জন্য উঠোনটা ঝাড়ু দেওয়া হয়নি। তারপরে ভোরবেলা থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বেশ নোংরা হয়ে গেছে উঠোনটা। তো অনেক দিন ধরেই তো গোবর দেওয়া হয় না, কি বলো তো, মানে প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হচ্ছে, তো গোবর দিলে ধুয়ে যাবে, সেই জন্য আর দেওয়া হচ্ছে না। রোদ উঠলে মনে হয় গোবর দিই। তো আজকে মনে হচ্ছে আবহাওয়াটা বেশ ভালো যাবে, মানে তেমন কোনো মেঘলা মেঘলা আকাশ নেই, আর সূর্যমামা তো ওদিকে উঠেই গেছে, মানে দেখা যাচ্ছে আর কি। বেশ মনে হচ্ছে আজকের দিনটা খুব ভালো যাবে। তো দেখা যাক কেমন যাক। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ওই সকাল ৬টা মতো, আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠেছিলাম ৫টার সময়, কিন্তু একটু কাজ করছিলাম, তারপরে গুড্ডু উঠে গেছিলো, গুড্ডুকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে করতে ৬টা বেজে গেছে। তো দেখো ওদিকে উঠোনে কিন্তু গুড্ডু খেলা করছিল, আর আমি উঠোনটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। ওদিকে তো পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম, আর এখন এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর গুড্ডু তো দেখলে উঠোনের মধ্যে কিছু আমের চারা লাগিয়েছে আর কি, ওর মধ্যে তো একদমই ঝাড় দেওয়া যাবে না, এক্ষুনি দেখলে হচ্ছে চিৎকার চেঁচামেচি করবে। তো ওর চারপাশ দিয়ে আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি। তো আমার ঝাড় দেওয়া তো শেষ হয়ে গেছে, তারপরে দেখো চলে এসেছি কলপারে আর থালা বাসন নিয়ে। আর থালা বাসন খুব একটা ছিল না, একদমই অল্প কয়েকটা থালা বাসন, আর ভাতের হাঁড়িটা রয়েছে, আর ওই ২-১টা থালা বাসন আর কি। তো চলো, থালা বাসনগুলো হচ্ছে সব তো মাজা হয়ে গেছে, আর হাঁড়িটার কালি তো আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন হাঁড়িটাকে ভালো করে বালি দিয়ে ঘষে মেজে এখন দেখো এক এক করে সব থালা বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এখনও সেলাইয়ের কাজ অনেকটা বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এদিকে সব কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ওই কাজটা করা যাবে। থালা বাসনগুলো ধুয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে, আর ওই যে রান্নাঘরে জ্বালানি তো প্রায় শেষ হয়ে গেছে, তো জ্বালানি আনতে হবে। আর ওখানে তো জল পড়ে বলে মা দেখো তিরপলটাকে ভালো করে বেঁধে দিয়েছিল, মানে জ্বালানিগুলোর গায়ে যাতে জ্বালানিগুলো ভিজে না যায়। তো বাসি উনুনের ছাইটা তুলে রান্নাঘরটা বেশ সুন্দর করে হচ্ছে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো গোবর আর মাটি নিয়ে কিন্তু আমি রান্নাঘরটা লেপতে শুরু করে দিয়েছি। তো উনুনের ওই দিকটায় লেপা হয়ে গেছে, এখন হচ্ছে এইদিকে মানে লেপে নিচ্ছি। এখানে আমাদের খাওয়া দাওয়া হয় না, তবুও রান্না করার পরে না, মানে পরের দিন লেপালেপি না করে রান্না করতে না কেমন একটা লাগে, মানে একদমই ভালো লাগে না। তো রান্নাঘরটা দেখো আমার প্রায় লেপা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। রান্নাঘরটা লেপে আমি হচ্ছে মুখ ধুয়ে নিয়েছিলাম, তারপরে চাটা খেয়ে নিয়েছি, গুড্ডুকে খাইয়েছি, তারপরে দেখো চলে এসেছি আমাদের জমিতে। আর জমিতে চলে এসেছি আজকে দেখো পাট শাক তোলার জন্য। কদিন ভরে তো হচ্ছে সেই মানে মিঠে পাট যাকে বলে আর কি, সেই পাটগুলোর হচ্ছে পাতা খেলাম, আর এখন দেখো এইগুলোকে বলা হচ্ছে তেতো পাট। তো এই গাছগুলো ছোট ছোট হয়েছে, তো ওখান থেকে আমি মানে পাতা তুলছিলাম, পাতা তুলতে তুলতে দেখলাম ভেতরে এতটা পরিমাণে ঘন হয়ে গেছে, মানে সেই জন্য একটু গাছ তুলে তুলে পাতলা করে দিচ্ছি। মানে একদিনে তোলায় না এটা পাতলা হবে না। আর গুড্ডুও আমার সঙ্গে কিন্তু শাক তুলতে চলে এসেছিলো। তো আমি ভেতর থেকে একদম ছোট্ট ছোট যেই গাছগুলো আছে সেই গাছগুলো তুলে নিচ্ছি, আর বাড়িতে গিয়ে হচ্ছে ওই গাছগুলো বেছে নেব। তো ওর মধ্যে দেখো একটা পুঁইশাক গাছ হয়েছিল, মানে বেশ ভালো লতিয়েছিল, সেটাকে আমি বের করে বাইরের দিকে দিয়ে দিলাম। বাইরে তো ফাঁকা রয়েছে, ও বাইরের দিকে ভালো লতাবে। তো চলো এখন শাকগুলো তুলে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে বেছে দিই। শাকগুলো বেছে দিয়েছে মা, তো ওদিকে রান্না করছে, আর আমি দেখো এদিকে সেলাই করতে বসেছি। তো সেলাই করতে বসেছিলাম, তারপরে কি হয়েছে বলো তো, হঠাৎ করে না মানে পা চাপ দিয়ে যেটা হচ্ছে মেশিনটা চালায় সেইটা না খারাপ হয়ে গেছে। মানে কি করতে চেয়েছিলাম আর কি যে হলো, ভেবেছিলাম একটু বসে শান্তিমতো কাজ করব, কিন্তু সেটা আর হলো না, ওইটা খারাপ হয়ে গেল। এখন কি করা যাবে, আর এইগুলো তো পৌঁছাতেই হবে, সেই জন্য হচ্ছে পাশের বাড়ি বৌদির হচ্ছে দুটো মেশিন, তো একটা হচ্ছে নিয়ে এসেছি, সেই মেশিনটায় কাজ করছি। আর আমারটা হচ্ছে দোকানে দিতে হবে, মানে সেলাই করার জন্য, তো কাউকে দিয়ে হচ্ছে পাঠিয়ে দেবো
আর কি ওইটা। তো অল্প কাজ, এর আগেও একটু খারাপ হয়ে গেছিলো, সেটা সারাই করা হয়েছে। তো আজকে আবার পাঠিয়ে দেবো, সেটা দেখি বিকেলে যদি দেয় তাহলে নিয়ে আসা হবে। মনে মনে ভেবে রাখি একরকম, হয়ে যায় আর এক রকম। তো যাই হোক, এখন ওইটা দিয়ে কাজ করছিলাম। আর এদিকে দেখো মায়ের রান্নাবান্না হয়ে গেছে। মা এদিকে রান্না করেছে আমাদের গাছের ভেন্ডি সেদ্ধ, এটা শুকনো লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখা হয়েছে। আর এদিকে ওই যে পাট শাক ডাল দিয়ে করেছে, এর মধ্যে দিয়েছে কালো জিরে রসুন ফোড়ন। আর এদিকে করেছে হচ্ছে মুসুরির ডাল। আর মুসুরির ডালের মধ্যে কি দিয়েছে বলো তো বন্ধুরা, পেঁপে দিয়েছে আর হচ্ছে কাঁঠালের আঁটি দিয়েছে, মানে মাঝখান থেকে ভাগ করে করে সেগুলো হচ্ছে দেওয়া হয়েছে। আর এখন আমরা খেয়ে নেব। দেখো গুড্ডু এখানে বসে গেছে খাওয়ার জন্য। তাকাও ওইদিকে, খাওয়ার জন্য রেডি। থালা নিয়ে নিয়েছো? ও, তাহলে তোমার ভাত তোমাকে থালায় দিয়ে দেবো? আচ্ছা, তুমি একা খাবে? ঠিক আছে, তাহলে আমি ভাত মেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ডিম, ঠিক আছে, ডিম দেবো। বন্ধুরা 11টার সময় খাওয়া দাওয়া করেছি, এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো তোমাদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তো এর মাঝে অনেক কিছু কাজ করেছি, সেলাইয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি, কিছুটা দিয়েছি, কিছুটা এখনও রয়েছে। আর হচ্ছে মানে টুকিটাকি কাজ ছিল, অনেক কিছু করা হয়েছে। তারপরে গুড্ডু ঘুমিয়েছিল, গুড্ডুকে ঘুম থেকে তুললাম, মানে খাওয়ালাম। তারপরে গুড্ডু একটু খেলাধুলা করলো, এখন একটু ওই পাশের বাড়ি মানে বৌদিদের বাড়ির দিকে গেছে। তো আমি একটু পরে রেডি হব আর কি, একটু বাজারের দিকে যাব। মায়ের একটু ওষুধ আনার বাকি আছে, মানে ওষুধ শেষ হয়ে গেছে, সেগুলো আনবো। আর হচ্ছে ওই মেশিনের মানে যেটা পা দিয়ে চালায় আর কি, সেটা খারাপ হয়ে গেছে, দোকানে দিয়ে আসা হয়েছে, সেটাকেও হচ্ছে আনতে যেতে হবে। কারণ হচ্ছে বৌদির মেশিনটা এনে সেলাই করছিলাম, তো বৌদিরও লাগে, সেই জন্য মেশিনটা দিয়ে আসতে হবে। তো চলো এখন হচ্ছে রেডি হয়ে তারপরে হচ্ছে বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি গেছিলাম বাজার থেকে, আর বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছি। সবজি বলতে ওই কচুরমুখী আর হচ্ছে কুমড়ো নিয়ে এসেছি। আর ওখানে দেখো গুড্ডুর জন্য একটা সুজির প্যাকেট হচ্ছে। আর আলু টালু তো বাজারে আছে, সেই জন্য রাঁধিনি। আর এখানে ঠাকুরের জন্য একটা ধূপ নিয়ে এসেছি। তো সারাদিন কাজ করার পরে আজকে দুপুরে না ভাত খাওয়া হয়নি, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একটুখানি মুড়ি আর হচ্ছে কাঁঠাল ছিল ঘরে, সেটা নিয়ে নিয়েছি। আর এখন দেখো এটা বসে আমি মানে বসেছি হচ্ছে ঘরের মেঝেতে খাওয়ার জন্য। আর ওদিকে মা আর একটা কাকি আছে, তাদের সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই খাওয়া দাওয়াটা করার পরে হচ্ছে গুড্ডুকে একটু পরিয়ে নেব, তারপরে আমরা খেয়ে দিয়ে হচ্ছে মানে ঘুমিয়ে পড়বো আর কি, বা অন্য কোনো কাজ থাকলে সেটা করে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমরা এই ব্লগটি দেখছো, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আবার একটা নতুন ব্লগে। গুড নাইট বন্ধুরা, টাটা।